নমস্কার সবাইকে, আমার চ্যানেল আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চাদের জুতার সোলে কি করে বানাতে হয়। এখন আমি সোলের ডিজাইনের পর জুতাটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে আমার সোলেটি তৈরি হওয়ার পর আমি কেচির সাহায্যে এটা কেটে নিব। তারপর এখন আমি জুতো সোলেটি তৈরি করতে আমার 3 রাউন্ড লেগেছে। এখন আমি 4 রাউন্ড শুরু করব। 4 রাউন্ডের প্রথমে একটি চেন টেনে নিয়ে প্রথম ঘরটির ভিতর দিয়ে আমি আগের ঘরের থেকে একটি চেন টেনে নিয়ে আসবো। দেখবে আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে করতে হবে। এইখানে প্রথম ঘরটিতে আমি সেফটি পিনের সাহায্যে আমি একটি চিহ্ন করে রাখবো। আমি এখন করতে ভুলে গেছিলাম, পরে আমি ঠিক করে দিয়েছি, তোমরা পরে দেখে নিও। তোমরা যদি বাচ্চাদের এই জুতাটি বানাতে চাও তো অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। প্রথম ঘরটিতে আমি সেফটি পিনের সাহায্যে আমি চিহ্ন করে রেখেছিলাম যাতে এই 4 রাউন্ডই জয়েন করতে আমার সুবিধে হয়। এখন আমি পুরো রাউন্ডটি করে নিয়ে এখন জয়েন করে দিব প্রথম চেনটির সাথে। 4 রাউন্ড হয়ে গেছে, এখন আমি 5 রাউন্ড শুরু করব। এখন 5 রাউন্ড শুরু করছি। দুটো চেন টেনে নিয়ে প্রথমে, তারপর আমি প্রথম চেনটির থেকে ভেতর দিয়ে করে নিয়ে আসছি। ঠিক যেইভাবে আমি করব ঠিক সেইভাবেই করতে হবে। প্রত্যেকটি রাউন্ড একইভাবে আমি করে আসব। আমি প্রথম চেনটিতে সেফটি পিনের সাহায্যে চিহ্ন করে রাখলাম যাতে রাউন্ডটি জয়েন করতে সুবিধা হয়। প্রত্যেকটি ঘর এই একইভাবে এই রাউন্ডটি করে আসছি। ফাইভ রাউন্ড জয়েন করে দিচ্ছি। এখন 6 রাউন্ড শুরু করব। 6 রাউন্ড শুরু করার প্রথমেই একটি চেন টেনে নিচ্ছি। আমি যেইভাবে করছি তোমরা ঠিক করে দেখে নিও, সেইভাবে করো। আমি এখন এই প্রথম ঘরটিতে সেফটি পিনের সাহায্যে চিহ্ন করে রাখবো যাতে রাউন্ডটি জয়েন করতে আমার সুবিধা হয়। এখন আমি যেইভাবে করব ঠিক মতো দেখে নিও। একইভাবে 13টি ঘর আমি করে নিচ্ছি, তারপর ঘরগুলো দেখিয়ে দিব। একইভাবে আমার 13টি ঘর করা হয়ে গেছে। এখন আমি পরের ঘরগুলো কিভাবে করব ঠিক মতো দেখবে। 13টি ঘর করার পর আমি প্রথম ঘরটিতে যেভাবে করব ঠিক সেইভাবে করতে হবে। প্রথম ঘরটির বাদ দিয়ে দ্বিতীয় ঘরটির নিচ দিয়ে আমি চেনটি টেনে নিয়ে আসব, তারপর আমি জয়েন করে দিব। এই চেনটি টানার পর প্রথমের চেনটি বাদ দিয়ে পরের চেনটির আমি ভেতর দিয়ে না করে চেনটির নিচ থেকে আমি করে আসব। ঠিক করে আমি দেখিয়ে দিচ্ছি কোনটি থেকে করব। এইখানে না করে আমি এই চেনটির নিচ থেকে তুলে নিয়ে আসব চেনটি। এই রাউন্ডের এইখানে একটু ঠিক মতো দেখে বুঝতে হবে। আমি যেইভাবে করব ঠিক সেইভাবে করতে হবে। এই চেনটি নিচ থেকে আমি টেনে নিয়ে আসছি। পরপর একইভাবে 2টি ঘর করতে হবে। 2টি ঘর করা হয়ে গেছে। এখন আমি পরের ঘরটিতে ঠিক আগের বারের মতন নিচ থেকে তুলে নিয়ে আসব চেনটি। ঠিক একইভাবে আবার পরপর 2টি ঘরের চেনের নিচ থেকে আবার করতে হবে উল্টো সাইড থেকে। 2টি ঘর এইভাবে আর একটি ঘর এই সামনের থেকে করে নিয়ে আসতে হবে। একটি দুটি হয়ে গেছে, তারপরে আবার একটি দুটি হলো, তারপরে একটি দুটি করে মোট একটি ঘর হবে 6টি, তারপরে 2টি ঘর হবে 6টি, এরকম করে পরে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি উঁচু উঁচু ঘরগুলো একটি একটি করে হয়েছে। 1 2 3
4 5 6 6টি হয়ে গেছে। আর এখানে দুটি ঘর করে 6টি মানে দুটি দুটি করে মানে 6টি জায়গায় হয়েছে দুটি দুটি করে। ঠিক আগের মতো এখন 13টি ঘর করেছিলাম যেভাবে, ঠিক সেইভাবে 11টি ঘর এখন হবে একইভাবেই। এই 11টি ঘর করে জয়েন করে দেখিয়ে দিচ্ছি। এখন 6 রাউন্ডটি জয়েন করে দিচ্ছি। সেভেন রাউন্ড শুরু করছি। প্রথম চেন টেনে নিয়ে প্রথম ঘরটিতে একটি চেন জয়েন করে নিচ্ছি। একইভাবেই আমি প্রথম ঘরটিতে সেফটি পিনের সাহায্যে চিহ্ন করে রাখছি। এরপর ঠিক আগের রাউন্ডের মতন 13টি ঘর একইভাবে করে যাব। একইভাবে আমার 13টি ঘর করা হয়ে গেছে। এখন আমি 13টি ঘর করার পর একটি ঘর বাদ দিয়ে যে আগের রাউন্ডটি করেছিলাম ঠিক সেইভাবে করতে হবে। আমি যেইভাবে করব ঠিক সেইভাবে করবে। একটি ঘর বাদ দিয়ে ওই আগের রাউন্ডে যে ঘরটি থেকে করেছিলাম ঠিক সেইখানে করব। একটি করে তারপর এখানে মাঝখানে যে দুটি ঘর করেছিলাম একটি ঘর বাদ দিয়ে পরের ঘরটির নিচ থেকে আমি করব। একইভাবেই এই রাউন্ডে একটি নিচে একটি ভেতর থেকে, একটি নিচে একটি ভেতর থেকে এক 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 করে আমি করে যাব। এইখানে আমার এইটুকু করা হয়ে গেছে। এরপরে এর আগে 13টি ঘর যেভাবে করেছিলাম এখন 11টি ঘর হবে, একইভাবেই করে নিচ্ছি। সেভেন রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জয়েন করে দিচ্ছি। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করছি। একটি চেন টেনে নিয়ে আমি যেভাবে করব ঠিক সেইভাবে করে নিও। এখন আগে রাউন্ডের মতনই 13টি ঘর একইভাবে করে নিব। 13টি ঘর কিন্তু একইভাবে আমার 13টি ঘর করা হয়ে গেছে। 13টি ঘরের পরে যে উঁচু উঁচু ঘরগুলো আছে সেই ঘরগুলোর মধ্যে দিয়ে আমি ঠিকভাবে করে যাব। এই উঁচু উঁচু ঘরের মাঝখানে যে ঘরটি আছে সেই ঘরটি এখন করব না, এখন শুধু সেই উঁচু উঁচু ঘরগুলোতেই করে যাব একইভাবেই। আমার এই উঁচু উঁচু ঘরগুলোতে 6টি ঘর হয়ে গেছে করা। এখন আমি এই ঘরগুলোর পরে ঠিক আগের বারের মতনই 12টি ঘর করে নিব। একইভাবে 12টি ঘর হবে।
8 নম্বর রাউন্ড আমি জয়েন করে দিচ্ছি। 9 নম্বর রাউন্ড শুরু করছি। প্রথমে দুটি চেন টেনে নিয়েছি, তারপর আমি যেইভাবে করছি ঠিক একইভাবে করতে হবে। প্রথম ঘরটিতে সেফটি পিনের সাহায্যে একটু চিহ্ন করে রেখো, যাতে এই রাউন্ডটি জয়েন করতে সুবিধা হয়। একইভাবে 9টি চেন টেনে নিব। এইখানে আমার 9টি চেন টানা হয়ে গেছে। এখন আমি একইভাবে 14টি চেন টেনে নিব। আমি যেইভাবে করব ঠিক সেইভাবে করতে হবে। একইভাবে 14টি চেন টেনে নিব। আমার একইভাবে প্রত্যেকটি ঘরে 14টি চেন টানা হয়ে গেছে। আমি এখন আরও 14টি চেন টেনে নিব। 14টি চেন, আমার 14টি চেন টানা হয়ে গেছে। 14টি চেনের 3 ঘর ভেতর থেকে আমি যেইভাবে করব ঠিক সেইভাবেই করতে হবে। 14টির 3 ঘর ভেতরে আমি করছি। ঠিক একইভাবে এখন পুরো রাউন্ডটি করে আসব। আমি এখন যেইভাবে করব ঠিক একইভাবে করে নিয়ে রাউন্ডটি জয়েন করে দিব। জুতো দুটো তৈরি হয়ে গেছে। এখন আমি জুতার মাঝখানে আমি সাদা বর্ডার দিয়ে দিচ্ছি। যেভাবে আমি দিয়ে দিচ্ছি সেইভাবেই দিয়ে দিও তোমরাও। তোমরা যদি বাচ্চাদের এই জুতাটি বানাতে চাও তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো, না হলে বুঝতে পারবে না। বাচ্চাদের জন্য উল দিয়ে তৈরি এই জুতাটি তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।